ছোট্ট একটাই খোয়া, বেশি বড় না, এতটুকু। এই যা যা, ছুঁড়ে মারিছে, লাগবি তো লাগ, একেবারে ব্রহ্মতালুতি লেগে করে মরে গেছে। অন্য জায়গায় লাগলি মরতো না, কচুরির তলায় ঢুকাইতে হয়েছে। বুড়ির মনের মধ্যে খালি খোঁচাচ্ছে, আমি যে ছাগল মারলাম আর ওই কচুরির তলায় রাখলাম, কেউ দেখলো না তো। যারা অসুর তাদের কিন্তু গায়ে বাজিয়ে যাবে, এই যে মনে হয় আমাকে করছে। মাছার তলায় কে দেয়, কয় আমি গুড় খাচ্ছি না, ও চেটিয়ে চেটিয়ে খাচ্ছে, ও ভাবছে আমারে দেখে বেলাইছে, বুঝেছেন। এক বুড়ি সে তামাক লাগাইছে, আগে এই পালানে তামাক লাগাতো না, তামাক কাটিয়ে কাটিয়ে হুকো খাতো, মনে আছে, সিটিয়ে গুড় দিয়ে মাখাতো। কারা কারা জানেন হাত তোলেন। বাহ, কায়দা কত! কোনো বাড়ি আছে নাকি এখনো ছিলুম নাই? আমার বনগার বাড়ি এখনো আছে, যাই দেখিয়েছেন। আমার ঠাকুর দাদা খেতেন, আমার বাবা খেতেন, আমিও খেতাম, আমার বড় ছেলেও আবার মাঝে মাঝে খায়। এই হাসিয়ে পড়ে, ওতে পেটের রোগ সরিয়ে যায়, এই বাটবুট বাটবুট বদহজম এগুলো থাকে না। তারপরে হুকোর জল, এ বাড়ি কল, যদি করুও জল, করুও মানে বোঝেন, 3-4 দিন খাবার পরে একটু কেমন লাল লাল ছাট হয়ে পড়ে, ওই দিয়ে যদি সকালবেলা চোখ ধুতি পারে, তাহলে আমার মতো চশমা নেওয়া লাগবে না। যে কয়দিন ওই করুও জল নিতাম, সে কয়দিন চশমা লাগে নাই, বল ঠিক না? এখনও খাইও না আর জল পাইও না, ও তো কিনতে পাওয়া যায় না, যে আমার একটু সিলুমের জল দাও, 1 কোটি টাকা দিলেও বাবা, বুঝিস? তাই বুড়ি তামাক লাগাইছে, এনে পাশের এক বাড়ির একটা ছাগলের বাচ্চা যাইয়ে ওরা আবার ওই কচি কচি তামাকের পাতা খাচ্ছে, আর বুড়ি রাগ করিয়ে ছোট্ট একটাই খোয়া, বেশি বড় না, এতটুকু, এই যা যা, ছুঁড়ে মারিছে, লাগবি তো লাগ, একেবারে ব্রহ্মতালুতি লেগে করে মরে গেছে। অন্য জায়গায় লাগলি মরতো না। বুড়ি তাকাই দেখে না, তাই কেউ যখন নাই, আমি ছাগল মারিছি, লোকে জানলি তো আমি গেছি, টাকা দিতে হবে। তাড়াতাড়ি টানে নিয়ে পাশে পুকুরে গিয়ে কচুরি হয়েছে, পুকুরে কচুরির তলায় ঢুকাইতে হয়েছে। বুড়ির মনের মধ্যে খালি খোঁচাচ্ছে, আমি যে ছাগল মারলাম আর ওই কচুরির তলায় রাখলাম, কেউ দেখলো না তো। এখন ওই দিন ছিল আবার 8 বার, আর বুড়ির বাড়ি হচ্ছে একবার রাস্তার পাশেই। বুড়ি ওই রাস্তায় দাঁড়াইয়ে লোকজন যাচ্ছে, ডেকে কয়, ও দাদা, কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? সবাই কয়, কেন তোমার নামে আলোচনা হবে, তুমি এত ভালো বুড়ি, হ্যাঁ, কেউ যদি যায় তোমার বাড়ি, তুমি রোয়া চাও দেও না, দুধ চা ছাড়া খাওয়াও না, কত ভালো। বুড়ি ভাবতেছে তাহলে এরা জানে না। আর এক দল যখন আসছে, অমশাইরা দাঁড়াও, কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? কয়, কেন তোমার নামে আলোচনা হবে, কিসের আলোচনা হবে? কয়, এরাও জানে না রে, কারণ আমি ছাগল মারিছি, এ না জানিয়ে তো পারে না, কেউ না কেউ দেখিছে। এইবার কয় যুবক ছেলে, ওরা বেশ হাটটাট করি মজলিস করতে করতে আসতেছে। বুড়ি তাকে ধরে দিয়ে কয়, এ ভাই, তোরা সত্যি কথাটা কত, একেবারে সত্যি কথাটা কত, আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন চালাক আছে, কয়, আলোচনা আবার হচ্ছে না, আসতেছে পিছনে, ঠিক পাবার নেই। বুড়ি কয়, আমি কি মারতে চাইছিলাম নাকি, আমি তো এমনি এমনি যাইতেছিলাম, মরিয়া গেছে, ওই কচুরির তলে তুইছি, আমার দোষ কি? বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে। এখন যারা অসুর তাকে মনের মধ্যে খোঁচাবে, এই যে আমারে কয়, যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা আসরিক প্রবৃত্তি নিয়ে চলে, দেখবেন তারা কালকে সকালে ওই চার দোকানে আলোচনা করবে না। অসীম সরকার কবি গান গাইছে, আমাকে নিন্দাবন্ধ হয়ে গেছে। আমি কারো নাম কইছি? কথা কও না কেন?
যে হোক, আমার দলের লোক, আমি ওই হ্যাঁ কায়দা আছে। তাপস বাবু গেল কোথায়? এই জন্যে মায়ের কাছে এই প্রার্থনাই আমরা করব, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের মৌলিক অধিকার যেন কেউ কেড়ে না নেয়। আমরা যেমন স্বাধীন ভারতবর্ষের মানুষ, স্বাধীন বাংলায় বসবাস করি, আমাদের স্বাধীনতায় যেন কেউ হাত না দেয়। মায়েরা যেন সুন্দরভাবে ঘাটে পথে চলতে পারে, রাত নাই দিন নাই, যখন তখন মায়েরা চলবে। ওই অসুরের দল যেন মায়েদের উপর আক্রমণ না করে, ওদের তাড়াতাড়ি মারো, তাই নাহলে খালি খালি ভোগ খাতি আসে না, বুঝলে? একবারে পরিষ্কার বলে দিলাম। আমি আবার হাসতেছে, কথা শুনে শুনে আবার হাসে। এই অসুরগুলোরে ধ্বংস করো, এ হচ্ছে মায়ের কাছে প্রার্থনা। আমি সবাইকে শ্রদ্ধা জানাই। রাধা গোবিন্দ, রাম সীতা, হরিচাঁদ গুরুচাঁদ সহ, আমার শ্রীমান মহাপ্রভু সহ, ভক্তবৃন্দ সহ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর একটা কথা মনে রাখবেন, যে যার ভক্ত হন না কেন, মনে রাখবেন আমরা সবাই সনাতনী, কেউ যেন বিভক্ত হবেন না। বৈষ্ণব যদি ভাবে ও মতুয়া, মতুয়া যদি ভাবে খেলা হরে কৃষ্ণর দল, তাহলে হয়ে যাবা দুর্বল। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, তোমরা কেউ হবা না বিভক্ত। সবাই উচ্চকণ্ঠে বলবো আমরা সবাই সনাতনী। বলো, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমাদের ভাইয়েদের উপর আঘাত যদি কেউ করতে আসে, তাহলে আমরা সবাই দাঁড়াবো তার পাশে। জয় হরি বল।